বারান্দা থেকে কাপড় উঠালাম। এই বারান্দার কাপড় আমি সকালে ঘুম থেকে উঠিয়েছি, কারণ কালকে সারাদিন বাইরে ছিল কাপড়গুলো। এই কাপড়গুলো একটু একটু ভিজা আছে, তাই মেলে দিলাম ঠিকঠাক মতো যেন শুকিয়ে যায়, কারণ আবার তো কাপড় ধুতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, কারণ এতদিন কাজের মানুষ ছিল না, একা একা কাজ করতে হয়েছিল, মানে একটুও সময় পাইনি। তো এখন আল্লাহর রহমতে খালার শরীরটা আবার ভালো হয়ে গেছে, খালা আবার কাজ করতে আসছে, তো এখন একটু শান্তি পাচ্ছি। কানের আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। ওল্ড টাউনে তো সাকরানে অনেক আনন্দ হয়। বাড়ি ছাদে ছাদে ছেলেরা সবাই ঘুড়ি টুড়ি উড়ায়, অনেক মজা হয়। তো সব বছরই হয়, এবারও হবে। আমাদের ছাদে আজকে বাঁশ উঠিয়েছে, যে ইয়ে করার জন্য, লাইটিং টাইটিং করার জন্য, কি করার জন্য আমার যার ছেলে করে। তো যাবো দেখতে ছাদে বাঁশ টাশ দিয়ে কি করতেছে। এত বেশি সময় নাই, আর কয়েকটা দিন। যদি গান শুনতে পাচ্ছেন, কারণ চারিদিকে এখন গানের আওয়াজ, শব্দ, ঘুড়ি আকাশে। তাও আজকে আকাশে ঘুড়ি কম, নাই, এই সাইডটাই নাই। সবার ছাদে ছাদে খুব আনন্দ হবে। এটা তো ওল্ড টাউনে হয় আমার জানা মতে, নিউ টাউনের দিকে মনে হয় এরকম হয় না। ওয়ারির দিকে, ওল্ড টাউন বলতে কি ওয়ারিতেও হয় না, খুব কম কম মনে হয়। কারণ ওই সাইড থেকে, ওয়ারি থেকেও আমাদের এই সাইডে ছেলে মেয়েরা আসে সাকরান ঘুড়ি উড়ানো দেখার জন্য, বা কেমন কি আনন্দ হয় এগুলির জন্য। তো সাকরানের দিনে তো আপনাদের সাথে আমি শেয়ারই করব যে আমাদের এই দিকের কি অবস্থা, কেমন কি। এটাই না, যাই, একটু সুযোগ পেলাম দেখে মনে করলাম যে এখন একটু কথা বলি। দেখেন আমার ঘরের কি অবস্থা, বিছনার এগুলি সব চেঞ্জ করব, চাদর টাদর সবকিছু চেঞ্জ করব, ঘরটা গুছাবো, ফার্নিচার মুছবো। টিভির উপরে দেখেন প্রতিদিন মুছি, তারপরেও ধুলা বালি, আর ভালো লাগে না। সামনে তো মেন রোড, এই জন্য এরকম মনে হয় বেশি হয়। যাই হোক, আমি ঘরটা পরিষ্কার করে ফেলি। আমার ঘর পরিষ্কার করা শেষ। পরিষ্কার করার পরে, গুছানোর পরে ঘরের লুক এমন, সব নামিয়ে সব পরিষ্কার করছি, ড্রেসিং টেবিলে সব কিছু, পুরো ঘর। এই ফ্যান পরিষ্কার করেছি, খাটের নিচে পরিষ্কার করেছি, চিপা চাপি যা ছিল সব পরিষ্কার করে ফেলেছি। ঘর পরিষ্কার করে রাখলে আমার ভালো লাগে। আর ঘরের বিছানাটা যদি টান টান বিছানো থাকে চাদর, তাহলে ঘরটা দেখতে এমনি সুন্দর লাগে, ভালো লাগে, সবারই হয়তো লাগে। তিন চারটা ফুল ফুটেছে, তো এখন আমি গাছে স্প্রে করি। শীতের সময় তো স্প্রে করলে গাছের ইয়েতে, পাতায় যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলো ইয়ে হয়ে যায়, ধুয়ে যায়, আর গাছটা খুব সবুজ দেখা যায়, আমার খুব ভালো লাগে। তো এভাবে আমি স্প্রে করি প্রতিদিন। এখন সব গাছে আমি এইভাবে স্প্রে করে এখন পানি দিই। সবগুলো গাছে আমি স্প্রে করে পানি দিব। তো গাছগুলোতে পানি দিয়ে নিই, নেওয়ার পরে তারপরে আবার আসছি। আমার আজকে দুপুরে রান্না শেষ, যে পোলাও রান্না করেছি, বেরেস্তা দেওয়া হয়নি, দিতে হবে। সাথে করে মুরগি মাংস রান্না করেছি, রান্না শেষ। আর সালাদ করলাম, এটা দিয়ে আজকে খাওয়া। আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে, ওর বড় জার একটা
কিউট একটা ছেলে বেবি হয়েছে। তো সেই কারণে তো মিষ্টিগুলো খুলে, খুলে দেখছিলাম। আর বক্স থেকে বের করে কন্টেনার করে রাখবো। এজন্য গুছানোর জন্য মিষ্টিগুলো বের করছিলাম আর সবাইকে দিব খাওয়ার জন্য। তারপর বিকালের দিকে একটু বাইরে গেলাম। যেতে চাচ্ছিলাম না, তাও আমার মেয়ে আমাকে জোর করে নিয়ে গেল, "না মা চলো, তোমাকে একটু ঘুরিয়ে আনি। তুমি যেখানে খেতে পছন্দ করো, একটু খেয়ে আসি তোমাকে নিয়ে চলো।" যেহেতু আমার সেদিন আমার জন্মদিন ছিল। তারপরে KFC-তে গেলাম। আমার মেয়ে খাবারের অর্ডার দিল। আমি যেটা খেতে পছন্দ করি সেটাই অর্ডার দিল। তো খাবার আস আসবে এইজন্য ওয়েট করছিলাম। একটু ভিডিও করলাম এই ফাঁকে। এই তো আমাদের খাবার চলে এসেছে। যে মেনুটা আমি KFC-র পছন্দ করি সেটাই। KFC-র এই রাইসটা আমার অনেক পছন্দ। তো আমি সচরাচর গেলে এই মেনুটাই খাই। KFC খাওয়ার পরে ওই KFC-র কাছাকাছি ওয়াফেলের দোকান। তো ওয়াফেল খেতে আমি খুব পছন্দ করি। তো মা মেয়ে হাঁটতে, হাঁটতে তারপরে ওয়াফেলের দোকানে আসলাম। এসে অর্ডার করলাম। ওখানে মা মেয়ে অনেকক্ষণ গল্প করলাম। তো ওয়াফেল খেয়ে বাসায় চলে আসলাম। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।